আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গ্রামের বাড়ির বা গ্রামের পরিবেশে 3টি রুমের ডিজাইন দেখব। সেই সাথে এই বাড়িটি ছাদ দিয়ে কমপ্লিট করলে কত টাকা খরচ হবে এবং টিন শেড করলে কত টাকা খরচ হবে আমরা আলাদাভাবে জানবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 1, 2, 3 তিনটে রুম রয়েছে, একটি কিচেন রুম এবং একটি টয়লেট। তো একটা পরিবারের জন্য যতটুকু জায়গা হলে বা যতটুকু ফ্যাসিলিটি হলে চলা যায় সেই হিসাবেই এই বাড়িটি ডিজাইন করা আছে। তো এটা মোটামুটি আমরা এল সিস্টেমের বলতে পারি। আবার যদি জায়গা বেশি থাকে তাহলে আপনারা সামনের দিক দিয়েই বারান্দা দিতে পারেন। এখন আমরা দেখব রুমের মাপ এবং সেই সাথে কতটুকু জায়গা লাগবে, কত টাকা খরচ হবে। তো প্রথমে আমরা বেডরুম, এটা আমরা মাস্টার বেডরুম হিসাবেই ধরব। মাস্টার বেডরুম সাইজটা আমাদের বড় হবে, অর্থাৎ এই সাইজটা আমরা লিখতে পারি 15 ফিট বাই 12 ফিট। তবে জায়গা কম বেশি হলেই আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন। এরপরেই মিডলে যে রুম রয়েছে এই বেডরুমের মাপ আমরা দিব, এই দিক দিয়ে এই পাশটা হচ্ছে 13 ফিট এবং 12 ফিট, অর্থাৎ ভিতরে মাপ। এরপরে আমরা এখানে যে রুম রয়েছে এটা বেডরুম বা চাইল্ড বেডরুম হিসেবে আমরা ধরব। এই রুমের সাইজ আমরা এখান থেকে এই অংশটা 12 ফিট এবং 12 ফিট, অর্থাৎ এটা 144 বর্গ ফিট। এখন আমরা দেখব এখানে আমাদের কিচেন রুম রয়েছে, কিচেন রুম, আর এখানে রয়েছে টয়লেট। এখন কিচেন রুমটা আমরা কিভাবে করব? কিচেন রুম আমরা যদি চাই যে সেপারেটভাবে করব তাহলে এখানে একটি ওয়াল দেব, আর যদি আমরা ওপেনে রাখতে চাই তাহলে ওপেনও রাখা যাবে। এখন আমরা এই টয়লেটের মাপটা দিব। আমাদের এই টয়লেটের মাপ এখান থেকে এই অংশটা হচ্ছে 7 ফিট, এখান থেকে এই অংশটা হচ্ছে আমরা 5 ফিট বা 4 ফিট দিতে পারি। এরপর থাকলো আমাদের কিচেন রুম। কিচেন রুম এই পাশটা আমাদের কয় ফিট? পুরোটাই আমরা যদি নেই তাহলে 7 ফিট। এবং এই দিকে আমরা যেহেতু এখানে 12 ফিট আমাদের মাপ, 12 ফিট থেকে আমাদের 4 ফিট চলে গেছে, তাহলে আমরা পাবো 8 ফিট। 8 ফিটের ভিতরে এখানে 5 ইঞ্চি একটি ওয়াল আছে, তাহলে 7 ফিট আমরা 7 ইঞ্চি পাবো এই কিচেন রুম। এখন যদি আপনারা সেপারেট করেন তাহলে এখানে ওয়াল দিতে পারেন। এখন আমরা দেখব আমাদের জানালা এবং দরজা আমরা কোথায় দেব। এই রুমের জন্য আমরা এখানেই দরজা দেব, এই রুমের জন্য এখানেই, এবং এই রুমের জন্য এখানেই। আমাদের এগুলো হচ্ছে ডি হিসাবে আমরা ধরব। এরপরে আমরা এখানে ওপেন রাখতে পারি অথবা এখানে দরজা D1 দিলাম, এখানে একটি হবে D1। এগুলো হচ্ছে 3 ফিট, ডিটা আমাদের 3 ফিট এবং D1 হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানালা দেব, এখানে দিলাম, এখানে এখানে এখানে, এবং আমরা এখানে দিলাম, এখানে হাই উইন্ডো W1 আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে সামনের দিকে দিতে পারেন, এখানেও দিতে পারেন এবং এখানেও দিতে পারেন। এখন আমরা দেখব জায়গা কতটুকু লাগবে আউট টু আউট। আমাদের এই বিল্ডিংটা করার জন্য আমাদের এখানে 39 ফিট 8 ইঞ্চি জায়গা দরকার, এবং এই দিক দিয়ে এই অংশটা আমাদের দরকার 25 ফিট 3 ইঞ্চি আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা এই অংশটা যদি দেখি তাহলে আমরা 12 ফিট 10 ইঞ্চি জায়গা পাবো। আমরা যদি এরিয়া নিয়ে আসি তাহলে আমরা এরিয়াটা পাবো, আমরা এই দুইটা গুণ করে দেব। 39 ফিট 8 ইঞ্চি গুণন হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি। আমরা এটাকে গুণ করে দিলে আমরা এরিয়াটা পাবো। আমাদের এই এরিয়া 670 স্কোয়ার ফিট। মাত্র 670 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 3টি বেডরুম, একটি কিচেন রুম এবং একটি টয়লেট রাখা হয়েছে। তো আমরা এখানে 670 স্কোয়ার ফিট জায়গা পেলাম। এখন যদি আমরা এই বাড়িটি দেখব যে কলাম কোথায় কোথায় আমরা দেব বা কয়টা ব্যবহার করব, সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমাদের কলাম লাগবে 10টা। যদি আমরা কলাম দিয়ে ছাদ দিয়ে এই বিল্ডিংটা করি তাহলে আমাদের 10টা কলাম দরকার হবে। আবার যদি মনে করেন যে আপনারা টিন শেড দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের এই অংশগুলোতে কি হবে, আপনারা 15 বাই 10 ব্রিক পিলার দিয়ে করতে পারবেন। এখন আমরা খরচের বিষয়ে আসব। আমরা যদি এই বাড়িটি কলাম দিয়ে এটাকে ফাউন্ডেশন আকারে, অর্থাৎ যদি একতলা ফাউন্ডেশন দেই, যদি একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করি, সেই ক্ষেত্রে আমাদের যে কস্ট হবে সেই কস্টটা হচ্ছে 12 লাখ টাকা। অর্থাৎ 12 লাখ টাকা হলেই আমরা এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে ছাদ দিয়ে বাড়িটি কমপ্লিট করব।
এবং আমরা যদি চিন্তা করি যে আমরা টিন শেড দেবো তাহলে কত খরচ হবে। টিন শেডের জন্য এই বাড়িটি খরচ পড়বে আনুমানিক 9 থেকে 10 লক্ষ টাকা। অর্থাৎ যখন আমরা এটাকে টিন শেড করব সেই ক্ষেত্রে আমরা এখানে চৌচালা বাড়ি আকারে করতে পারি এবং আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে এই বাড়িটি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।